নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রুদ্রাক্ষের লাইভ ফোন ইন অনুষ্ঠান। একমাত্র আপনাদের জন্য আরও একবার রুদ্রাক্ষ প্রেডিক্টর এবং বাবা মহেশ্বর ধামের প্রতিষ্ঠাতা এবং কর্ণধর লালন বিশ্বাস, ইউটিউব সেন্সেশন, একদমই তাই, যিনি রুদ্রাক্ষকে একটু নতুনভাবে মানুষের সামনে উপস্থাপন করতে চেয়েছেন। দেখুন, আজকের দিনে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু ছুটছি নিজের জীবনের এবং নিজের জীবনের যেগুলো সমস্যাগুলো আসছে সেগুলো সমাধানের জন্য। আমরা কিন্তু কোটি কোটি টাকা খরচা করছি তার জন্য, কিন্তু আলটিমেটলি নেট ফলস জিরো। আর সেখানে দাঁড়িয়ে কিন্তু লালন বিশ্বাস তিনি কিন্তু রুদ্রাক্ষের ওপর ভর করেই, শুধুমাত্র রুদ্রাক্ষের ওপর ভর করেই আপনাদের জীবনে আনতে পারেন আমূল পরিবর্তন। তো চলুন আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানিয়ে নেব লালন বিশ্বাসকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। দাদা, প্রথমে যেটা জানার ইচ্ছা হচ্ছে সেটা হচ্ছে যে মানে এই যে মানুষ একটা হিরিকের মধ্যে এখন চলছে যে কোথা থেকে মানে বড় বড় জ্যোতিষকে তাদের দেখাচ্ছেন, তাদের কাছ থেকে জেম স্টোন নিচ্ছেন, কিন্তু আলটিমেটলি নেট ফল জিরো, এবং তার জন্য কিন্তু বহু বহু টাকা, লক্ষ লক্ষ টাকা খরচা করছে নিজের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য, কিন্তু নেট ফল কিন্তু সেক্ষেত্রে জিরোই পাচ্ছে। তো মানুষ রুদ্রাক্ষকে কেন বিলিভ করে আপনার কাছে আসবে? না, দেখুন, মানুষ যারা বিভিন্ন রকম ভৌত সমস্যা, এটা বিভিন্ন রকম ভাবে মানুষের জীবনে আসতে পারে। এমন কোনো মানুষ নেই যে তার সমস্যা নেই, কিন্তু তারা তো চেষ্টা করছে যে সমস্যা থেকে আমি বাইরে বেরোবো, আমার পরিবারটাকে ভালো রাখবো, আমি নিজে ভালো থাকবো। এই চেষ্টা করতে গিয়ে তারা হয়তো বিভিন্ন রকম জায়গায় তারা যাচ্ছেন, গিয়ে তারা তাদের যে পদ্ধতি সেই পদ্ধতিগতভাবে তারা বিভিন্ন রকম উপায় বের করে দিচ্ছেন, যার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট হচ্ছে। এটা একদম ঠিক বলেছেন। সেক্ষেত্রে দেখুন, স্টোন বলুন, গাছগাছড়ার মূল হোক, ধাতু হোক বা তন্ত্রবিদ্যা যেগুলি, এগুলি কিছু একটা প্রয়োগ তারা করছেন। রুদ্রাক্ষটার কাছে আসবে কেন, আপনি যে প্রশ্নটা করলেন, আমি সমস্ত দর্শকদের এটাই বলবো যে রুদ্রাক্ষটা দেখুন, আপনারা একটু মানে আদি শাস্ত্রগুলো ঘেটে দেখবেন যে রুদ্রাক্ষটা কিন্তু দেবাদিদেব মহাদেবের চোখের জল থেকে এর সৃষ্টি। সুতরাং এর মধ্যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ রয়েছে। তাহলে সেই জিনিসটা যদি সঠিকভাবে ধারণ করতে পারেন একটু প্রেডিকশনের মাধ্যম দিয়ে, তাহলে আমার মনে হয় যে ওই ধরনের জিনিসের থেকে অনেক বেশি কার্যকারিতা এই রুদ্রাক্ষের মধ্যে পাওয়া যাবে। সুতরাং রুদ্রাক্ষে ধারণ করে কম পয়সার মধ্যে, কম খরচের মধ্যে, এমন এমন রুদ্রাক্ষ আছে খুব দাম কম এবং এমনিও দেওয়া যেতে পারে, এমন কিছু রুদ্রাক্ষ আছে, তাহলে তার তো অর্থদণ্ড হচ্ছে না। যদি সেক্ষেত্রে যদি তার এই সমস্যা থেকে যদি সে বাইরে বেরিয়ে আসতে পারে, ভালো থাকতে পারে, পরিবারটাকে ভালো রাখতে পারে, নিজেকে ভালো রাখতে পারে, তার আয় ইনকাম, অন্য অন্য সমস্যা, পড়াশোনার সমস্যা, বাস্তু সমস্যা, এগুলো যদি সব যদি ভালো করে রাখা যেতে পারে রুদ্রাক্ষের মাধ্যম দিয়ে, তাহলে অসুবিধার কিছু নেই এবং রুদ্রাক্ষের মাধ্যমে সেটা সম্ভব। দাদা, কোন মানুষটার জন্য মানে কোন ধরনের রুদ্রাক্ষ রাখবে, এটা কিভাবে প্রেডিকশন করা সম্ভব? হ্যাঁ, এটা দেখুন, আমাদের একটা দৈব ছক, হ্যাঁ, বাবার আশীর্বাদী একটা দৈব ছক আছে। এই ছকে মাধ্যম দিয়েই একটা গণনা করতে হয়। আচ্ছা, সেই ছকটা একটু আমরা দেখাতে বলবো যে তাদের একটু তুলে দেখুন আমাদের দর্শকদের, যে কোন ছকটার মধ্যে দিয়ে আপনাদেরকে কিন্তু গণনার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে। এটা কিন্তু আমাদের ছক, এখানে 294টা ঘর আছে, আর এই ছকটার 18টা প্রশ্নের উত্তর দিতে হবে। একদম একদম 18টা প্রশ্নের উত্তর দিলে এই ছকটাকে কিন্তু আমরা সুন্দর করে পূরণ করে আমরা কিন্তু তার জীবনের পরিবর্তন, জীবনের মিরাকেল ঘটতে পারে। এই ছকের মাধ্যমে যে রুদ্রাক্ষটা বেরিয়ে আসবে, একটা রুদ্রাক্ষ নির্বাচন হবে, এক গাদা রুদ্রাক্ষ পড়ার কোনো দরকার নেই, পয়সা নষ্ট করার কথা আমরা কখনোই বলবো না। সেই হিসাবে একটা রুদ্রাক্ষ নির্বাচন হবে এই ছকের মাধ্যমে। এই ছকটা গণনা করে তাকে আমরা রুদ্রাক্ষটা নির্বাচন করে তারপরে তাকে নির্দিষ্ট নিয়মে পড়ার কথা বলবো। একদমই, আমরা কিন্তু দর্শকদের কিন্তু সেটাই দেখাতে চাইছি। দেখুন, এই শুধুমাত্র একটা ছক, এই শুধুমাত্র একটা ছকের ওপর ভিত্তি করেই কিন্তু দাদা আপনাদের পুরো জীবনের যে গণনা সেটা করে দেবেন, এবং আপনাদের জন্য কোনটা সঠিক, একদম কোনটা নির্ভুল, সেই কিন্তু রুদ্রাক্ষ আপনাকে দাদা দেবেন। এবং তার জন্য কিন্তু দাদা প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, কিন্তু প্রত্যেকটা সেকেন্ড ভেবে চলেছেন শুধুমাত্র আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গড়ে তোলার জন্য। দাদা, আমরা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন? সুদীপ আচার্য। হ্যাঁ, সুদীপ বাবু, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, বলছি আমি আমার সম্পর্কে একটু বলবো। বলছি আমি ছেলের কাছে একটা প্রশ্ন। হ্যাঁ, বলুন। যে আমি একটা প্রেডিকশন, মানে আপনার কাছে একটা প্রেডিকশন করাতে চাই, কি পদ্ধতিতে প্রেডিকশন করানো যাবে যদি একটু বলেন। আচ্ছা, ঠিক আছে। দেখুন, বোলপুর থেকে বললেন, তাই তো? দেখুন, অনেক দূরে। হ্যাঁ হ্যাঁ, আমাদের হ্যাঁ, আমাদের এই ধামটা তো নদিয়া জেলার রানাঘাটে, আপনার বোলপুর থেকে অনেকটাই দূরে।
সুতরাং আপনাদের আসার ক্ষেত্রে অসুবিধা হতে পারে, সেই জন্য আমরা এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা কিন্তু করিয়ে দিতে পারছি। সেক্ষেত্রে ধরুন আমাদের যে 18টা প্রশ্নের কথা বলেছি ওটা আপনার হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো। আপনি ওই প্রশ্নগুলি প্রিন্ট আউট বের করতে পারেন, অথবা আপনি সাদা কাগজে পরপর সিরিয়াল নম্বর ধরে আপনি উত্তরগুলো লিখে তারপরে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠাকুরদার নাম, আপনার গোত্র এটা লিখে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা ওটা প্রেডিকশনের ছকে ফেলবো এবং কতমুখী রুদ্রাক্ষ আপনার সামগ্রিক সাফল্যের স্বার্থে লাগবে এটা আমরা গণনা করে আমরা আপনাকে জানিয়ে দেবো, এবং সেইটা পড়ার যে নিয়ম কারণ সমস্ত কিছু আমরা বলে দেবো। এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমরা অবশ্যই আপনার পাশে থাকবো। একদম একদম। আরেকটু আরেকটা কোশ্চেন আছে। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ, বলুন বলুন। সুদীপ বলুন। তার ওই টুক থেকে বলছিলাম যে এই আপনার ওখানে কোর্স করানো হয়, এই কোর্সটা মানে করলে কিভাবে করা যাবে? আমি তো ঘুরে বেরি, আমার বোলপুর থেকে বলছি, বিয়ে তো একটু সমস্যা আছে, আমি দূর থেকে কিভাবে করবো, আর পুরো অ্যাকচুয়ালি স্বনির্ভর কতটা কি হবে যদি একটু বলে না। একদম একদম একদম। হ্যাঁ দেখুন, জ্যোতিষ শাস্ত্রটার ব্যাপারে দেখুন অনেক জ্যোতিষী তারা কিন্তু চেম্বার করছেন এবং যথেষ্ট স্বনির্ভর হচ্ছেন, কিন্তু রুদ্রাক্ষ নিয়ে সেইভাবে কিন্তু চেম্বার করার মতো এখনো কোথাও হয়নি, যেহেতু এর প্রেডিকশন পদ্ধতিটা কোথাও কারো কাছে নেই। আমরা এই প্রেডিকশনটা কিভাবে করতে হয়, গণনাটা কিভাবে করতে হয় এটা নিয়ে এবং রুদ্রাক্ষের উপরে বিশদভাবে প্রায় 3 থেকে 4 ঘন্টার একটা কোর্স মতো করানো হয়। এটা আমরা আপনাকে কিন্তু অনলাইনে আমাদের যে পিডিএফ ফাইলটা আছে সেটা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে, এবং কিছু এই নমুনা ছক যেগুলি আছে সেগুলি পাঠিয়ে দেওয়া হবে। আপনার সঙ্গে আমরা ফোনে আপনি বাড়িতে বসেই কিন্তু এটা শিখে নিতে পারবেন। হয়তো 1 ঘন্টা করে ফোনে থাকলে 1 দিন 2 দিন 3 দিন এরকম সময় লাগতে পারে। আমরা অবশ্যই আপনাকে এটা পুরোপুরি শিখিয়ে দিতে পারবো, এবং আপনি যখন এটা গণনা করতে শিখে যাবেন তখন অবশ্যই আপনাকে আমরা সার্টিফিকেট ইস্যু করে দেবো। আপনি নিজের মতো করে চেম্বার করতে পারবেন, আর চেম্বার করলে সাধারণ ভক্তদের কাছ থেকে একটা দক্ষিণা নিতে পারবেন, নিয়ে কিন্তু আপনি স্বনির্ভর হতে পারবেন। আর রুদ্রাক্ষ যদি কেউ নিতে চায় অবশ্যই সেক্ষেত্রে কিছু একটা দক্ষিণা যখন তার কাছ ভক্তদের কাছ থেকে নেবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার স্বনির্ভরতার একটা জায়গা আছে, এটা আমরা বলতে পারি। এই ব্যাপারে আপনারা পরে ফোন নম্বর আছে, একটু কথা বলে নেবেন, আমরা অবশ্যই সহযোগিতা করবো সামগ্রিকভাবে। একটুখানি প্রশ্ন ছিল যে মানে রুদ্রাক্ষ যদি প্রেডিকশন করানো হয়, যেটা কি আপনার ধান থেকে পাওয়া যাবে নাকি? আমি তো রুদ্রাক্ষ আমার কাছে নেই, কেউ যদি চাই আমি কিভাবে আর কি এটা আমাদের করবো? ঠিক আছে, এটা ভালো কথা বলেছেন। এটা অনেকেই বলছেন যারা ট্রেনিং নিচ্ছেন তারাও রুদ্রাক্ষ কোথা থেকে পাবেন, এটা একটা সমস্যাই বটে, কিন্তু আমরা চেষ্টা করি। অ্যাকচুয়ালি স্যার অরিজিনাল রুদ্রাক্ষ তো এখন তো সব মানে নকল রুদ্রাক্ষ হয়ে গেছে, এবং অরিজিনাল রুদ্রাক্ষ কোথায় পাবো, কিভাবে পাবো, যদি একটু মানে সংক্ষেপে বলেন আর। হ্যাঁ ঠিক আছে, কারণ কি দেখুন, রুদ্রাক্ষ নকল হয়েছে এটা ঠিক বলেছেন, এক্ষেত্রে কিন্তু মানে আপনার মতটা ঠিকই আছে। আমরা চাইবো যে যদি কেউ মনে করেন যে রুদ্রাক্ষটা ধাম থেকে নেব, তাহলে উনি যেভাবে বলবেন সেইভাবে আমরা তার হয়ে আমরা মোটামুটি নেপালি রুদ্রাক্ষ, শুদ্ধ রুদ্রাক্ষ, শুধু রুদ্রাক্ষ হলে হবে না, এটা কিন্তু শুদ্ধ রুদ্রাক্ষ হতে হবে, আসল রুদ্রাক্ষ, শুদ্ধ রুদ্রাক্ষ। শুদ্ধ রুদ্রাক্ষ কিভাবে চিনবেন এগুলো আমাদের ওই ট্রেনিংয়ের মধ্যে সব বলে দেওয়া থাকে, সেইটা কিন্তু জোগাড় করতে হবে। এটা আমরা চেষ্টা করব আপনাদের হয়ে, যদি আপনারা বলেন তাহলে আমরা জোগাড় করে দেবো, আপনাদের কাছে বাই পোস্টে পাঠিয়ে দিতে পারি, বা আপনারা কেউ এসে যদি মনে হয় না বেশ কতগুলি রুদ্রাক্ষ আমরা এখান থেকে নিয়ে যাব, তাহলে সেটাও নেওয়া সম্ভব হবে। আর সর্বোপরি আমাদের এটা কোনো দোকান নয়, এটা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান নয় যে আমরা অনেক রুদ্রাক্ষ রেখে ব্যবসা করছি, সেটা নয়। আপনারা বললে আমরা আনিয়ে দেবো আপনাদের হয়ে, আপনারা ওখানে ভক্তদের চাহিদা মতো তাদের হাতে তুলে দিয়ে তাদের যে সামগ্রিক যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি যদি তারা ভালো থাকতে পারেন, এই পরিষেবাটা আমরা দেবো, আপনারাও সেইভাবে তাদের পাশে দাঁড়াবেন, এটা আমরা আশা করব। একদম, অনেক ভালো থাকবেন সুদীপ বাবু। হ্যাঁ ঠিক আছে, নমস্কার। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে চাইছেন রুদ্রাক্ষ প্রেডিকশনের উপরে কোর্স করতে, তারা কিন্তু অবশ্যই কোর্সটা করতে পারেন, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে 8985572146 নাম্বারে, এছাড়া 8250354415 নাম্বারে। দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু চাইছি জীবনে সমস্যা থেকে একটু বেরিয়ে আসতে। যদি আপনি নিজেই নিজের জীবনের সমস্যার সমাধান করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। এবার তার সাথে সাথে যদি নিজের প্রিয়জনের জীবনেরও যদি সমস্যার সমাধান করতে চান তাহলে কিন্তু অবশ্যই
অবশ্যই এই রুদ্রাক্ষ প্রেডিকশন কোর্স কিন্তু আপনারা করতেই পারেন। দেখুন, দেশের এবং দশের যাতে মঙ্গল হতে পারে, আমরা কিন্তু প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দাদা চেয়ে যাচ্ছেন আপনার এবং আপনার প্রিয়জনের কিন্তু ভালো। তার জন্যই কিন্তু বাবা মহেশ্বর ধামের প্রতিষ্ঠাতা এবং ইউটিউব সেন্সেশন লালন বিশ্বাস প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু তিনি কর্মরত রয়েছেন শুধুমাত্র আপনাদের জন্য, যে রুদ্রাক্ষ আপনাদের জীবনকে যে কিভাবে একটা সঠিক দিকে একটা সঠিক দিশা দেখাতে পারে, তার জন্যই কিন্তু লালন বিশ্বাস। দাদা, অনেকেই রয়েছে যে রুদ্রাক্ষ ইচ্ছা খুশি মতো ধারণ করে ফেলছেন, তাই এটা কি ধারণ করা যায় কখনো? না 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 না, এইভাবে ধারণ করাটা ঠিক নয়। হ্যাঁ, সেটা পয়সার অপচয় হচ্ছে তাই মনে করবো আমরা। সেটাই বলবো যে এটা হয়তো কেউ পড়েছেন একটা রুদ্রাক্ষ, তাহলে আমাকেও এটা পড়তে হবে। এইভাবে হয়তো পড়ছেন, এবার একটা পড়লে আর আবার উনি যদি দেখেন যে না অমুক এই রুদ্রাক্ষটা পড়েছেন, তাহলে আমাকেও এটাও পড়তে হবে। এইভাবে কিন্তু একাধিক রুদ্রাক্ষ হয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা রুদ্রাক্ষের একটা মূল্য আছে, সেই মূল্যটা তো তার তো নষ্ট হচ্ছে। তাহলে তাকে একটা রুদ্রাক্ষ পড়লেই যথেষ্ট। আমাদের এই যে শিবের যে মত, বাবার যে মত, এই মতে একটা রুদ্রাক্ষই আশীর্বাদী রুদ্রাক্ষ হিসাবে তার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। তাহলে সেই একটা রুদ্রাক্ষকে কিভাবে বের করতে হবে সেইটা অন্তত প্রেডিকশন করানো দরকার, যেটা কারো কাছে নেই, সারা বিশ্বে কারো কাছে নেই। একমাত্র বাবা মহেশ্বর ধামের পক্ষ থেকে যারা ট্রেনিং নিয়েছেন অলরেডি, সেই ট্রেনিং যারা নিয়েছেন বিভিন্ন এলাকায়, সারা পশ্চিমবঙ্গ, ধরুন আসাম, এদিকে বাংলাদেশেও চলে গেছে আমাদের ট্রেনিংয়ের যারা এটা নিয়েছেন, এইভাবে তাদের কাছেই ছকটা পৌঁছেছে এবং তারা বিভিন্ন জায়গায় প্রেডিকশন করাচ্ছেন। আর যারা মানে প্রেডিকশনটা করতে পাচ্ছেন না, আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, আমরা কিন্তু একটা রুদ্রাক্ষই সাজেশন করছি, তাহলে একাধিক রুদ্রাক্ষ পড়ার কোনো দরকার নেই, সেক্ষেত্রে কোনো প্রয়োজনই নেই, এটা আমরা বলবো। দাদা, যেটা আপনি বললেন যে অনেকেই তো রয়েছে যে না বুঝেই হয়তো ধারণ করে নিচ্ছেন রুদ্রাক্ষ, তা সেক্ষেত্রে এর কি কোনো বিরূপ প্রতিক্রিয়া হতে পারে মানুষের না না না, জীবনে? বিরূপ প্রতিক্রিয়া বলে কিছু নেই, কিন্তু কাজের কাজ কিছু নেই। অর্থটা দণ্ড হচ্ছে, সেটাই তার বিরূপ প্রতিক্রিয়া। অর্থ নষ্ট হওয়া মানেই তো সে তো পিছিয়ে যাচ্ছে, আচ্ছা, তো সেটা তার একটা ক্ষতি হচ্ছে। কিন্তু বাবা তাকে কোনো অভিশাপ দেওয়া বা কিছু একটা এরকম কিছু নেই, কারণ দাদা, রুদ্রাক্ষের আলোচনায় মধ্যে আসবো কোনো একদম। অভিশাপ নেই। তার আগে একটা ফোন নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন বলুন। হ্যাঁ নমস্কার, আমি মালদা থেকে বলছি, গোপাল দাস। হ্যাঁ। গোপাল ঘোষ আমার নাম্বার। হ্যাঁ, গোপাল বাবু কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আমি এই লালন বিশ্বাসের প্রোগ্রামটা অনেকদিন ধরে দেখছি। আমি না মানে আমার নিজের সম্বন্ধে জানবো। একদম একদম, তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমি ওনার সাথে কথা বলার জন্য খুব ট্রাই করছিলাম, পাইনি, আজকে পেয়েছিলাম। যাক, তার জন্য ধন্যবাদ, অনেক তার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি একটু লালন দাস সাথে জিজ্ঞেস করতে চাইছি যে আমি একসাথে একমুখী রুদ্রাক্ষ, তিনমুখী রুদ্রাক্ষ, পাঁচমুখী রুদ্রাক্ষ এবং সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করে রয়েছি। কিন্তু হ্যাঁ বলুন। এই তিনটে রুদ্রাক্ষ আমি ধারণ করেছি, এটা কি আমার জন্য সুইটেবল? মানে আমি এটা কোন সমস্যার মধ্যে রয়েছি, তার জন্য আমাকে এই তিনটে রুদ্রাক্ষ আমি ধারণ করেছি। দেখুন, একটু আগেই এই কথাটা কিন্তু বলা হলো, এটা নিয়ে আলোচনা হচ্ছিল, আর ঠিক তখনই আপনি ফোন করলেন। আমরা দেখুন, একটা রুদ্রাক্ষই মানুষের জীবনের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে, সেইটাই কিন্তু আমরা এত সময় আলোচনা করছিলাম। আর আপনি তিনমুখী, পাঁচমুখী বা সাতমুখী বললেন বোধহয়, এগুলি কেউ কি আপনাকে দিয়েছেন নাকি আপনি নিজের মতো করে ধারণ করেছেন? না, আমাকে কেউ বলেছিলেন, আমি ধারণ করেছিলাম। আচ্ছা আচ্ছা, এটা তো ওইভাবে তো হয় না, কারণ এটা গ্রহ হিসাবে হয়তো কোনো জ্যোতিষ মতে আপনাকে দিয়েছে, জ্যোতিষ মতে একাধিক রুদ্রাক্ষ আপনাকে পরিয়ে দেবে। আবার যদি কারো কাছে যান, দেখবেন আরও একটা রুদ্রাক্ষ আপনাকে পরিয়ে দেবেন। সেই জন্য এইটা ঠিক নয়। আমাদের এই যে মত, এই মতে আপনার একটা রুদ্রাক্ষ দরকার, সেই রুদ্রাক্ষটা কোনটা এটা একটা প্রেডিকশন করানোর পরামর্শ দেব। আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রেডিকশনটা করিয়ে নিয়ে দেখবেন যে আপনার তিনমুখী, পাঁচমুখী, সাতমুখী এর মধ্যে কি আপনার সেই আশীর্বাদী রুদ্রাক্ষটি আছে কিংবা নেই। যদি না থাকে, তাহলে যে রুদ্রাক্ষগুলি পড়ে আছে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কোনো কাজই হচ্ছে না। আপনি অযথা সেটা পড়ে রয়েছেন, অথচ কোনো কাজ হচ্ছে না। আপনি একটা অর্থ দিয়ে সেই রুদ্রাক্ষগুলি কিনেছেন, এই অর্থটা আপনার দণ্ড হলো, অথচ আপনার পারিবারিকভাবে, সামাজিকভাবে, আর্থিকভাবে কোনোভাবে যদি লাভবান না হন, এটা আপনিই জানেন। সেই জন্য প্রেডিকশনটা না করিয়ে তো রুদ্রাক্ষটা এইভাবে পড়া ঠিক নয়, আর একাধিক রুদ্রাক্ষ পড়াটা প্রয়োজন নেই। এটা ঠিক নয়। হ্যাঁ হ্যাঁ, রুদ্রাক্ষ প্রেডিকশন করানোর ব্যাপারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি দেখুন, আমাদের একটা নম্বর রয়েছে, শেষে দেখুন 46 নম্বর রয়েছে, যেটা ওই নম্বরে আপনি পরবর্তীতে আপনি প্রেডিকশন করানোর জন্য যোগাযোগটা করবেন। আমরা অবশ্যই আপনার হয়ে আমরা একটা প্রেডিকশন করিয়ে দেবো। দূর থেকে কিভাবে করাবো? অনলাইন কনসেপ্ট আছে? হ্যাঁ হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি
যোগাযোগ করবেন, আমরা প্রশ্নপত্র আপনাকে পাঠিয়ে দেবো। আপনি ওই প্রশ্নগুলির উত্তরগুলি লিখে দিয়ে আমাদের কাছে পাঠাবেন। আমরা কিন্তু প্রেডিকশন ছকে ফেলে তারপরে আপনার কতমুখী রুদ্রাক্ষ আপনার জন্য প্রয়োজন এই মুহূর্তে সামগ্রিক সাফল্যের স্বার্থে সেটা অবশ্যই বেরিয়ে আসবে এবং ওইটাই নির্দিষ্ট নিয়মে ধারণ করবেন। আমরা আপনাকে সমস্ত রকমভাবে সহযোগিতা করব, পরামর্শ দিয়ে দেবো। আপনার এই সুন্দর কথা অনেক ধন্যবাদ, আপনি অনেক ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো আপনাদেরকে আরো থাকবেন। একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই লালন বিশ্বাসকে দেখাতে চাইছেন তারা কিন্তু নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা ভয়েস মেসেজও পাঠাতে পারেন এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8918572146 নাম্বারে, এছাড়া 8250354415 নাম্বারে। এছাড়া কিন্তু রুদ্রাক্ষের ওপরে আপনারা অনলাইন এবং অফলাইন দুটোভাবেই কিন্তু প্রেডিকশন কোর্স করতে পারেন এবং তার জন্য কিন্তু কোর্সটা শেষে অবশ্যই, একদমই তাই, কোর্সটা শেষে আপনাদের কিন্তু একটা আপনাদের নামের অরিজিনাল অথেন্টিক সার্টিফিকেটও কিন্তু আপনাদেরকে দেওয়া হবে, যেটা শুধুমাত্র আপনাদের নামে লেখা থাকবেন এবং সেই প্রেডিকশন কোর্স করে কিন্তু আপনি আপনার জীবনকে এবং আপনার আশেপাশের মানুষের জীবন এবং প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতেই পারেন। দেখুন, জীবনে আমাদের জীবনে কখন বিপদ আসবে আমরা কিন্তু কেউ জানি না, একদমই তাই। আপনি কিন্তু সেই সময় কিন্তু একদমই প্রস্তুত থাকি না, কিন্তু যখন বিপদ চলে আসছে কিংবা আমরা জানি যে আমরা পরবর্তী সময় সেই বিপদের সম্মুখীন হতে পারবো, এই যে জানার মধ্যে যে একটা ব্যবধান থেকে যাচ্ছে, যদি সেই ব্যবধানটা আপনি আপনার জীবনে একটু কমিয়ে আনতে পারেন তাহলে কেমন মনে হয়? একদমই তো তাই। যদি আমরা আগেই জেনে যাচ্ছি যে আমাদের জীবনে এই বিপদটা আসতে চলেছে, তার আগেই যদি আমরা একটা প্রেডিকশন করে ফেলি নিজের জীবনের জন্য কিংবা নিজের প্রিয়জনের জীবনের জন্য, তাহলে দেখবেন যে বিপদটা আমাদের সামনে আসছিল সেটা হয়তো অত বড় আকার না ধারণ করে একটু ছোট আকার ধারণ করবে এবং তার জন্যই কিন্তু রুদ্রাক্ষের ওপর এই প্রেডিকশন কোর্সটা কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন। দাদা, অনেকেই প্রশ্ন করছেন যে সেটা হচ্ছে যে রুদ্রাক্ষ ধারণ করার কি কোনো নির্দিষ্ট বয়স সীমা রয়েছে কোনো মানুষের মধ্যে? অবশ্যই, কারণ রুদ্রাক্ষের বিভিন্ন রকম সাইজ থাকে। হ্যাঁ, আমরা বলি যে এই সাইজগুলি ট্রেনিং এর মধ্যে আমরা ওগুলো মাপগুলো বলে দিই। এমনি আমরা যেটা বলছি সেটা হচ্ছে ছোট সাইজের, মাঝারি সাইজের এবং একটু বড় সাইজের। সেই হিসাবে কিন্তু বয়স ভেদে কিন্তু ছোট সাইজের 14 বছর বয়স পর্যন্ত যাদের বয়স, তারা ছোট সাইজের যে কোনো মুখির ধারণ করতে পারেন। 14 থেকে 31 বা 33 পর্যন্ত যাদের বয়স, তারা কিন্তু মাঝারি সাইজের রুদ্রাক্ষটা ধারণ করবে যে কোনো মুখির। প্রেডিকশন অনুসারে হতে পারে, বা কেউ যদি আপনার বিশ্বস্ত কেউ যদি রুদ্রাক্ষ সাজেশন করে থাকেন, কোনো গুরু হতে পারে, কোনো সাধুসিদ্ধ পুরুষ হতে পারেন, তাহলে কিন্তু আপনি মাঝারি সাইজের রুদ্রাক্ষটা ধারণ করবেন। আর 33 বা 31-এর ওপরে যাদের বয়স, তারা কিন্তু যে কোনো মুখির একটু বড় সাইজের রুদ্রাক্ষটা পরবেন। মানুষের জীবনে তো সমস্যা আসতেই থাকে এবং সমস্যার ব্যতীত তো মানুষ নেই। তা রুদ্রাক্ষ কি পার্টিকুলার কোনো সমস্যার উপর কাজ করে নাকি যে কোনো রকম সমস্যার উপরই তো কার্যসিদ্ধি আছে? দেখুন, রুদ্রাক্ষ মানেই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ। দেবাদিদেব মহাদেব এমনই একজন ঈশ্বর, এমনই একজন ভগবান, উনি যদি কৃপা করেন তাহলে কোনো সমস্যাই সমস্যা নয়। আর এই রুদ্রাক্ষের মধ্যেই তার আশীর্বাদ রয়েছে। সেইটা যদি তার প্রাপ্তি হয় তাহলে একটা নির্দিষ্ট সমস্যা বলে কিছু থাকে না। সেক্ষেত্রে সামগ্রিক সমস্যা আস্তে 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 কোথায় চলে যাবে সে নিজেই বুঝতে পারবে না। দাদা, অনেকেই আছেন যে বাস্তুগত সমস্যায় কিন্তু ইতিমধ্যেই ভীষণ জর্জরিত, তাই এক্ষেত্রে রুদ্রাক্ষ কতটা কার্যকরী? হ্যাঁ, বাস্তু সমস্যার ক্ষেত্রে দেখুন অনেকগুলি কারণে বাস্তু সমস্যা হয়। আমি আগে বলেছি, বাস্তু সমস্যা বাস্তুতে যখন বাড়িটা নির্মাণ করছেন তার আগে থেকে সমস্যা থাকতে পারে, অথবা তৈরি করার পরে সমস্যা শুরু হতে পারে, তৈরি করার কিছুদিন পরের থেকে সমস্যাটা আসতে পারে, এরকম ভাবে হতে পারে। সেই জন্য এই বাস্তুতে সমস্যা হলে সত্যিই খুব সমস্যা। এটা আস্তে 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 বাড়ির যিনি মালিক বা যার দায়িত্বে বাড়িটা পরিচালিত হয় উনি আগে টের পান, তারপরে বাড়ির সমস্ত সদস্যদের মধ্যে কিন্তু সেটা ছড়িয়ে পড়ে। সেটা সমস্ত জায়গাতে, কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, যে কোনোভাবেই ওই সমস্যাটা, বাস্তু সমস্যাটা কিন্তু তাদের উপরে প্রভাব ফেলে। ছাত্রছাত্রী থাকলে তাদের পড়াশোনার উপর প্রভাব ফেলছে, বয়স্ক লোকজন থাকলে তাদের শারীরিকভাবে প্রভাব ফেলে দিচ্ছে, আয় ইনকাম করেন এমন কোনো উপার্জনকারী ব্যক্তি থাকলে তার আয় ইনকামের উপরে প্রভাব পড়ছে। তো সেক্ষেত্রে কিন্তু তাদের পরিবারটা সত্যি খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে। সেক্ষেত্রে রুদ্রাক্ষ একটা নির্দিষ্ট নিয়মে যিনি ওই বাড়িটা পরিচালনা করেন তাকে একটা রুদ্রাক্ষ ধারণ করার পরামর্শ আমরা দিয়ে থাকি এই প্রেডিকশন করার পরে। আর একটা রুদ্রাক্ষ বাস্তু সমস্যার জন্য আমরা ওই বাড়িতে ঈশান কোণে বা ঠাকুরের আসনে যদি থাকে ঈশান কোণে একটা রুদ্রাক্ষ আমরা বেঁধে রাখতে হয় হলুদ কাপড়ে, হলুদ বা সাদা কাপড়ে, চেলি কাপড় বলে, সেই কাপড়ে বেঁধে রাখতে হয়। রাখলে কি হয়, আস্তে 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 বাস্তুটার সমস্যাগুলি কাটতে থাকে। এবং ঈশান কোণে কিছু কিছু সমস্যা থাকে, সেগুলি আমি আগেও বলেছি যে কিছু অশুভ লক্ষণ থাকে,
সেগুলিকে নিজের থেকে সরিয়ে ফেলতে হবে। যেমন ধরুন ঈশান কোণে রান্না করা, ঈশান কোণে বাথরুম রাখা, ঈশান কোণে কোনো কিছু জীবদেহ মরে গেলে তাকে ওখানে সমাধিস্থ করা, এগুলো কিন্তু ঠিক নয়, তাতে বেড়ে যায়। আর ওই কোণটায় যদি আমরা একটু যত্নশীল হই, সাদা কোনো ফুলের গাছ, এরকম বাবা দেবাদিদেব মহাদেবের পছন্দের কোনো ফুলের গাছ এরকম হতে পারে, বেল গাছ, নিম গাছ, আকন্দ গাছ, এই ধুতরা গাছটা এগুলি, কিংবা যদি চন্দন গাছ থাকতে পারে, রুদ্রাক্ষ গাছ তো খুব ভালো, রুদ্রাক্ষ গাছ তো এখন পাওয়া যায়, তো সেগুলি নিয়ে যদি লাগানো যেতে পারে তাহলে ওই ধরনের সমস্যা তাতেও কেটে যেতে পারে। একদমই, আপনারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু শুনছেন যে দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতেন। দেখুন, এইটুকু সময়ের মধ্যে কিন্তু সকলের ফোন নিয়ে তাদের জীবনের প্রেডিকশন করা কিন্তু সম্ভবই নয়। আপনারা কিন্তু যে এপিসোডগুলো দেখছেন, কিংবা আমরা ইতিমধ্যে যে এপিসোডগুলো পেরিয়ে এসি দাদার সঙ্গে, সেই এপিসোডগুলো কিন্তু প্রত্যেকটা একটু মন দিয়ে দেখুন এবং মন দিয়ে শুনুন। প্রত্যেকটা এপিসোডের মধ্যেই কিন্তু একটা শিক্ষণীয় এপিসোড। প্রত্যেকটা এপিসোডে কিন্তু দাদা চাইছেন আপনার জীবনকে আপনি রুদ্রাক্ষের মধ্যে দিয়ে কিভাবে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন, এবং আপনারা কিন্তু তার জন্য একটা প্রেডিকশন কোর্সও করতে পারেন, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8918572146 নাম্বারে, এছাড়া 8250354415 নাম্বারে। এটাই হচ্ছে বীর লালন বিশ্বাসের যোগাযোগের নাম্বার। আপনারা যারা ইতিমধ্যেই চাইছেন যে রুদ্রাক্ষের ওপর কিছু করতে চাইছেন, রুদ্রাক্ষের ওপর প্রেডিকশন কোর্সটা শিখতে চাইছেন, নিজের এবং নিজের প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে চাইছেন, তার জন্য কিন্তু অবশ্যই আপনারা এই কোর্সটি করতেই পারেন। এবং কোর্স শেষে কিন্তু একদমই তাই, কোর্সের শেষে আপনাদের নাম লেখা, শুধুমাত্র যে কোর্সটি করবেন তার নাম লেখা অথেন্টিক সার্টিফিকেট কিন্তু রানাঘাট এই যে মহাশ্রদ্ধামান থেকে তরফ থেকে কিন্তু লালন বিশ্বাস দিয়ে থাকেন। এবং দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন আপনার এবং আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। দেখুন, আমরা কিন্তু জানি না কখন আমাদের জীবনে বিপদ আসবে, কিন্তু বিপদ আসলে একটা নির্ভরযোগ্য মানুষের হাতের প্রয়োজন, আর তিনি হচ্ছেন লালন বিশ্বাস, যিনি ইতিমধ্যেই কিন্তু রুদ্রাক্ষের প্রেডিকশন করে কিন্তু ইউটিউব সেন্সেশন। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে। দাদা, অনেকেই আছেন যারা রুদ্রাক্ষ ধারণ করছেন, তারা হয়তো না বুঝাই একটু স্টাইলের জন্য রুদ্রাক্ষ ধারণ করছেন, কিংবা একটার জায়গায় অধিক রুদ্রাক্ষ ধারণ করছেন, মানে এটা কতটা এফেক্ট দিতে যাচ্ছে একটা মানুষের জীবনে? না, এফেক্ট বলে কিছু হয় না, তবে স্টাইলের জন্য যেটা বললেন ওইভাবে রুদ্রাক্ষটা নিয়ে ওইটা করা যায় না। আচ্ছা, হ্যাঁ, ক্রিস্টাল যেগুলি আছে সেসব নিয়ে করছেন অনেকেই। রুদ্রাক্ষ নিয়ে এগুলি একদম করা ঠিক নয়, এগুলি আমি বারণই করব, আপনারা এই ব্যাপারে একটু সাবধান থাকবেন। আর অনেকগুলি রুদ্রাক্ষ ধারণের ব্যাপারে যেটা বললেন, সেটা একটা শুদ্ধ মালা বলে একটা মালা হয়। হ্যাঁ, ওখানে একমুখী থেকে 14মুখী, তার সঙ্গে হরগৌরী এবং গণেশমুখী দিয়ে একটা মালা তৈরি করা হয়, এটাকে বলে শুদ্ধ মালা। এই মালাটা কিন্তু অনেক মূল্য, অনেক দাম, সেটা সাধারণের সাধ্যের বাইরে। এটা যারা জানেন তারা একটু দামগুলো খেয়াল করলে বুঝতে পারবেন, ভীষণ দামের হয়ে যায়। এটা সবার পক্ষে সম্ভব নয়, ওটা অনেক সাধু সন্তরা ব্যবহার করছেন। আর আমরা যারা গৃহস্থ মানুষ তাদের ক্ষেত্রে প্রেডিকশন করে একটা রুদ্রাক্ষ এটা ধারণ করার পরামর্শ সবসময় দিয়ে থাকি। এটা আমরা সবাইকেই বলবো যে ওইভাবে তারা শুদ্ধ মালা ব্যবহারের যে ব্যাপারটা, এটা সবার দ্বারা তো সম্ভব নয়, এখানে আমরা তাকে যেতে বলতে পারি না। তবুও যদি কেউ মনে করেন না আমি শুদ্ধ মালা ব্যবহার করব, তাহলে যেভাবে বললাম 1 থেকে 14মুখী, তার সঙ্গে হরগৌরী, তার সঙ্গে গণেশমুখী, এটা দিয়ে কিন্তু শুদ্ধ মালাটা তৈরি হয়। একদম। দাদা, আমাদের কিন্তু হাতের সময় প্রায় একদমই অল্প, তো আমাদের এই আলোচনা কিন্তু শেষ করতে হবে। তো যাওয়ার আগে যদি দর্শকদের কিছু বলতে চান আপনি? হ্যাঁ, দর্শকদের আমি এটাই বলবো যে দেখুন, বেঁচে থাকার জন্য অর্থের দরকার, একদম, এবং অর্থ আসবে কর্মের মাধ্যমে, আর সেই কর্মটা যেন সৎ কর্ম হয়, সৎভাবে উপার্জন করতে হবে। তাহলে সেই সৎভাবে উপার্জন করার অর্থ দিয়ে যা করা হবে সেটা দীর্ঘস্থায়ী থাকবে এবং পরবর্তী প্রজন্মের উপরেও তার আশীর্বাদ থাকবে। সেই জন্য এই বাবার এই রুদ্রাক্ষর বিষয়টাকে নিয়ে এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু চেম্বার করা, প্রেডিকশন করা, এইটা কিন্তু সেইভাবে কিন্তু প্রচলন হয়নি। আমরা চেষ্টা করছি এবং বহু জায়গায় মোটামুটি শুরু হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত যোগাযোগ করেননি আমাদের সঙ্গে, তাদেরকে বলবো অন্তত এই বিষয়টাকে শিখে প্রেডিকশন কোর্সটাকে করে নিজেরা নিজেদের এলাকায় মানুষের পাশে দাঁড়ান, সেই সঙ্গে নিজেদেরও একটা চেম্বার করুন। কারণ জ্যোতিষশাস্ত্রে বা বিভিন্ন রকম বিষয় নিয়ে দেখবেন এই ব্যাপারগুলো চেম্বার হচ্ছে, তাহলে বাবার একটা ভালো জিনিস ওনারই দেহের অংশ থেকে তৈরি, সেইটা নিয়ে সুস্থভাবে সঠিকভাবে একটা উপদেষ্টা বা একটা পরামর্শদাতা বা প্রেডিক্টর হয়ে আপনি আপনার এলাকায় কাজ করুন। আমরা আপনাদের পাশে থাকবো।
এইটুকু বার্তা সবাইকে দেবো। তারপরে তো ধাম দর্শন রুদ্রাক্ষ সম্পর্কে আরও কিছু জানার ব্যাপার থাকলে সেগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো, এটুকু আমরা বলতে পারি। একদম দাদা, কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনাদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দেওয়া, কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই বলছেন সৎভাবে বেঁচে থাকার জন্য জীবনে কিন্তু একটা কঠিন সংঘর্ষের প্রয়োজন, আর সেই সংঘর্ষ আসবে কিন্তু একদম লালন বিশ্বাসের হাত ধরেই। তো দাদা, আজকের মতন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।